যুব সমাজ ইসলামকে এত বেশি ভালোবাসে, এই দেশে কিছু থাক বা না থাক ইসলাম ছিল, আছেই, থাকবে। এবং অনেকে দেখবেন ইসলামের বিপক্ষে কথা বলে। অনেক নাস্তিকবাদ আমাদের বাংলাদেশে আছে, মাঝে মাঝে বলে আমার নবীর নাকি চরিত্রের সমস্যা, এই জন্য নবীজি আম্মা জান আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বিয়ে করেছেন। আউযুবিল্লাহ পড়লেন না? এরকম নাস্তিক আমাদের বাংলাদেশে আছে, বাহিরেও আছে। তারা আমাদের ব্রেইনকে ভারী করতে চায়, উলট পালট বলে আমাদের বিশ্বাসকে আঘাত করতে চায়। আমাদের কথা হচ্ছে একটা স্পষ্ট ভাষায়, তুমি আমাকে গালি দাও আমি সহ্য করব, বাপকে দাও সহ্য করব, মাকে দাও সহ্য করব, যাকেই দাও আই উইল বি পেশেন্ট, ধৈর্যশীল হব। বাট আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে, আমার সামনে আমার নবীকে নিয়ে কেউ বাজে কটূক্তি বলবে, বাজে কথা বলবে, আমি আসিফ সাহেব সহ্য করব, এটা কোশ্চেন কেন সম্ভব হতে পারে না। প্রয়োজনে আমরা জীবন দেব, রক্ত ঝরাবো, বাট নবীর সম্মানের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ আমরা করতে পারবো না। অতএব নাস্তিকবাদদেরকে আমি বারবার বলছি, নাস্তিকরা সাবধান হয়ে যান। এদেশের মানুষ যেমন সম্মান করতে পারে, বেশি বাড়াবাড়ি করলে জুতা পিটা করে দেশের মাটিও ছাড়া করতে পারে, ঠিক না? আল্লাহ প্রত্যেকটা মানুষকে ঈমানের নূরে নূরান্বিত করে দিক, সকলেই মন করে পড়ে আমিন। তো আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে যে কিতাব থেকে তাফসীর শুনবো, বলেন তো কিতাবটার নাম কি? কাশিমপুরের ভাইদের আওয়াজটা তো আসতে হলে হবে না, জোর বলেন কিতাবটার নাম কি? আল কোরআন। এই কোরআনে কোনো ভুল আছে? আসতে কেন, জোরে বলেন আছে? কোনো সন্দেহ আছে? এই কোরআনটাকে মুত্তাকীদের জন্য হেদায়েত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা বই, যে বইয়ে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। মুত্তাকীদের জন্য এই বইটাকে গাইডলাইন করে পাঠিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আচ্ছা, গাজীপুরের কাশিমপুরের ভাইরা আমাকে কিছু কথা জবাব দেন, একটু আনসার মি লাউডলি, ঠিক আছে? সাউন্ড থাকবে একদম উচ্চ কণ্ঠে, কারণ গাজীপুরের মানুষের কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তান আমার সামনে বসে আছে। কোরআন যে পড়ে, যে মানে, যে বোঝে, তার ভাগ্যের চাকা কি বন্ধ হয়ে যায় না খুলে যায়? সে কি দুর্ভাগা হয়ে যায় না সৌভাগ্যবান হয়ে যায়? কিন্তু আমরা সবাই জানি যে মুসলমান হচ্ছে সৌভাগ্যবান জাতি, কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গোটা বিশ্বের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে একটা জাতি মার খায়। ফিলিস্তিনে আজকে লক্ষ লক্ষ মুসলিমদেরকে বোমা মেরে গুলি করে হত্যা করা হচ্ছে। এবং আমরা যারা আছি অনেকেই দেখবেন, যখন ফিলিস্তিনে মুসলমানদেরকে মারা হয় তখন অনেক শায়েখরা চুপ থেকে কোনো কথা বলতে চায় না, বাট যখন হামাস মুসলমানদের পক্ষ নিয়ে যুদ্ধের ঘোষণা করে তখন শায়েখদের চুলকানি শুরু হয়ে যায়। আমাদের কথা হচ্ছে, যারা ইসরায়েলের পক্ষ নিবে তারা কখনো প্রকৃতপক্ষের মুসলমান ঘরের সন্তান হতে পারে না। আমরা মুসলমানদের পক্ষের শক্তি হয়ে কাজ করব। যারা ফিলিস্তিনে মুসলমানদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করে, এদের বিরুদ্ধে আমরা জিহাদের ঘোষণা করতে চাই। যতদিন আমরা বেঁচে আছি, মুসলমানদের ইজ্জত সম্মান রক্ষা করবার জন্য জীবন দিতে হলে আমরা জীবন দিতে প্রস্তুত আছি, ঠিক কিনা বলে যুবক ভাইরা? আল্লাহ আমাদের সবাইকে মুসলমানদের পক্ষ হয়ে ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করো, সকলেই পড়া আমিন। তো আমাদের কপালটা পড়ে গেছে কেন সৌভাগ্যবান জাতি হওয়ার পরেও? কারণ আমাদের ডেস্টিনি আমরা চেঞ্জ করে ফেলেছি, কপালটা আমরাই পুড়াই ফেলছি। আপনি খেয়াল করুন, অনেক মেয়ে আছে বাংলাদেশে, আই এম সো সরি টু সে দ্যাট, যেহেতু এটা আমার ভূমিকা, তাফসীর শুরু হয়নি তাই বলতেছি, তাফসীর শুরু হয়ে গেলে হয়তো এটা বলা আমার সুযোগ হবে না। অনেক মেয়ে আছে দেখবেন, মুসলমান ঘরেরই মেয়ে, বাট সারাদিন বাসার ভেতরে শুয়ে শুয়ে স্টার জলসা দেখে, মুভি দেখে, সিনেমা দেখে, নাটক সিনেমা দেখে তার মাইন্ডসেট চেঞ্জ হয়ে গিয়েছে। এখন রাস্তায় যখন বের হয় বোরকা পরে আর বের হতে মন চায় না, জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ওপেনলি পাবলিক প্লেসে ঘুরে বেড়ায়। আর এই যে আমার এতগুলো যুবক ডানে বামে, থাউজেন্ড অফ ইয়াং পিপল হিয়ার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো। এরা কিন্তু মনে প্রাণে অনেক ভালো মানুষ।
কিন্তু যত সব মেয়ে উল্টাপাল্টা যখন করে এদের চরিত্র অটোমেটিক নষ্ট হয়ে যায়। একজন মেয়ে যখন রাস্তায় জিন্সের প্যান্ট পরে হাঁটে, টাইট ফিটিং যখন সে ড্রেস পরে হাঁটে, একজন চরিত্রবান যুবকের চোখটা তখন নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? তো অনেক মায়েরা বোনেরা আমাকে শুনছেন পর্দার আড়াল থেকে, সবাইকে আমি ভালোবাসি, সম্মান করি, রেসপেক্ট করি আমার মন থেকে, বাট মাথায় রাখবেন আপনার জন্য কোন যুবকের চরিত্র যদি নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে বিচারে কাঠগড়ায় দাঁড় করাবে। না গাজীপুরে তো বেপরদা মেয়েটে নাই মনে হয়? আরে ভাই বাদ দেন, নাই নাই নাই, আছে 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 আছে, বাবারে বাবা কি একটা ভাবসা, বাহা। আর কিছু কিছু মেয়ে আছে দেখবেন বিটিএস ভক্ত। যে মেয়েরা বিটিএস ভক্ত, এদের রুচিতে সমস্যা আছে, এদের রুচির ট্রিটমেন্ট করাতে হবে। সেদিন একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখলাম ফেসবুকে, একজন মেয়ে বলতেছে যে আমি সেই পুরুষকে বিয়ে করব যার মুখে কোনো দাড়ি থাকবে না। নাউজুবিল্লাহ, আসতে পড়লেন কেন আপনারা? তো তাকে বললো যে কেন আপনি এমন পুরুষ কেন বিয়ে করবেন যার মুখে দাড়ি নাই? বলছে আমার বিটিএস বড্ড ভালো লাগে। আমার মনে হয় বিটিএস পুরুষ না হিজড়া, এটা সন্দেহ আছে, এটা আমি খুবই দুঃখিত বলার জন্য। আর যেই মেয়েরা এই সমস্ত বিটিএস এর ভক্ত, তাদের রক্তে মুনাফিকের রক্ত ঢুকে গিয়েছে, ঠিক কিনা? আল্লাহ এই জাতিকে এই সমস্ত ফিতনার থেকে হেফাজত করুন, সকলে পড়া আমিন।